এখন পেয়ারা গাছের তলায় ঢুকেছি। প্রথমে পেয়ারা গাছের নিচে দাঁড়িয়ে ভাবলাম একটু পর হয়তো বৃষ্টি থেমে যাবে, কিন্তু কয়েক মুহূর্ত পরেই উল্টে বৃষ্টি আরো জোরে নামতে শুরু করলো। সেই জন্য ভাবলাম ভিজে যখন গেছি তখন আর থেমে লাভ কি, ব্যাস সবাই মিলে দৌড়াতে শুরু করলাম। যে যেই দিকে পেরেছে সেই দিকে ছুটেছে, কেউ পেয়ারা বাগান দিয়ে, কেউ শশা ক্ষেত দিয়ে। কিন্তু এখানে একটা মজার ব্যাপার হলো, যারা পেয়ারা বাগান দিয়ে গেছে তারা প্রত্যেকে হাতে করে একটা দুটো করে পেয়ারা নিয়ে এসছে, আর যারা শশা ক্ষেত দিয়ে এসছে তারা প্রত্যেকে শশা ক্ষেত থেকে দু একটা করে শশা তুলে নিয়ে এসছে। তারপর সবকিছু নিয়ে আমরা অবশেষে পৌঁছে গেলাম আমাদের টং ঘরে। যদিও ওদের ওখানে এটাকে মাচা বলে, কিন্তু আমি যেহেতু ছোটবেলা থেকে পাহাড়ি অঞ্চলে বড় হয়েছি, সেই জন্য আমাদের পাহাড়ে এরকম ছোট ছোট ঘরগুলোকে টংঘর বলা হতো, সেই জন্য আমি টংঘর বললাম। আমার অবস্থা দেখো, পুরো স্নান করে গেছি। কলাপাতা নেওয়া হয়েছে, কলাপাতা এখন পেয়ারা কাটবো। যেহেতু টংঘরে পৌঁছানোর আগে আমরা সবাই প্রায় ভিজে গেছিলাম, সেই জন্য আমরা ওখানে বেশিক্ষণ টাইম স্পেন্ড করিনি। কোনো ক্রমে পেয়ারা মাখাটা খেয়ে আমরা বেরিয়ে এসেছি, কারণ ভিজে শরীরে বেশিক্ষণ থাকলে সবার আবার জ্বর আসতে পারে। আর বাড়িতে এসেই খেতে বসে দেখি এলাহি আয়োজন, আর কলাপাতায় আমাদেরকে খাবার পরিবেশন করা হয়েছে। মেনুতে ছিল ডাল, আলু ভাজা, পটল চিংড়ি, কাতলার ঝোল, মাংস, চাটনি, পাঁপড়, দই, মিষ্টি, আরো কত কি। এত কিছু খাওয়ার পর আমার আর পায়েস মিষ্টি খাওয়ার মতো জায়গায় ছিল না, তাই ভাবলাম পায়েসটা পরে খাবো। একটু বিশ্রাম নিয়ে পায়েস খেতে বসলাম, ঠিক তখনই সঙ্গম এসে হাজির। তাই আমার ইচ্ছে না থাকা সত্ত্বেও একটুখানি পায়েস সঙ্গমকেও দিতে হলো। আর এইসব কিছুর মাঝখানে কি করে যে একটা দিন কেটে গেল বুঝতেই পারলাম না। এখন বাড়ি ফিরতে হবে, সেজন্য সবাইকে টাটা বলে বেরিয়ে পড়লাম, কারণ একটু লেট হলেই ট্রেন মিস করব। আবার দেখা হবে কিছুদিন পরে, কাকিমা যাবে, আমাদেরকে ভালো ভালো এত ভালো রান্না করে খাইয়েছে, সারা জীবন মনে থাকবে। স্টেশনে এসে একজন দাদা আর দিদির সাথে পরিচয় হলো। ওরা আমাদের ভিডিও নিয়মিত দেখে, ইভেন কি আমাদের প্রত্যেককে ভালোবাসে, সেজন্য ওদের সাথে একটুখানি গল্প করে নিলাম আর কয়েকটা ছবি তুলে নিলাম। আর ততক্ষণে আমাদের ট্রেনও চলে এসছে, তো এখন বাড়ি ফেরার টাইম। টাটা।